এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে শুভ রাধা অষ্টমী জানিয়ে দিনটা শুরু করলাম। রাধে রাধে। তো চলো, আমি স্নান টান করে রেডি হয়ে নিচ্ছি। এখানে ছোট্ট একটা স্কিন কেয়ার করছি। এখানে আমি ইউজ করছি হচ্ছে একটা কিউকাম্বার টোনার, প্রচণ্ড বেশি হাইড্রেটিং টাইপের ইউজ করছি। অ্যাপোলো ফার্মেসির একটা অ্যালোভেরা জেল, আর বডির জন্য ইউজ করছি এখানে বায়োটিকের একটা SPF 30 একটা সানস্ক্রিন। আর লিপসের জন্য আমি সবসময়ের জন্য চোখ বন্ধ করে আমি ট্রাস্ট করি বোরোলিনকে। বোরোলিনের থেকে বেস্ট কিছু হতে পারে না। চুলটা একটু হালকা করে আঁচড়ে নিয়ে আমি বেরিয়ে পড়ছি বাজার করতে। ইয়েস, এটা হচ্ছে আমার বাজারের ব্যাগ। আগের দিন আমি একদম বাজার করে উঠতে পারিনি, তাই দিনের দিনই আমাকে রাধা অষ্টমীর সমস্ত বাজার কিছু করতে হচ্ছে। তো সবার প্রথমে গিয়েছিলাম হচ্ছে আমি আমাদের দোকানে। আর এবারে নিয়েছি হচ্ছে ইলাইচি লাড্ডু। জন্মাষ্টমীতে নিয়েছিলাম হচ্ছে কেসার লাড্ডু, এবারে রাধা অষ্টমীর জন্য ইলাইচি লাড্ডু। এরপর আমি চলে গেলাম হচ্ছে ফুলের দোকানে। সমস্ত ফুলের দোকান বন্ধ ছিল, শুধু এই একটাই কাকু ছিল যে ফুল নিয়ে বসেছিল আমার চোখে পড়া। তো তারপরে আমি এনার দোকান থেকে ফুলগুলো চুজ করি, আর সব কটা ফুল এত বেশি ফ্রেশ ছিল আর এত পরিমাণে উনি ফুল দিয়েছেন যে কি বলবো। আর এক এক করে আমি ফুলগুলো চুজ করছি কোন ফুলটা নেওয়া যায় কোন ফুলটা নেওয়া যায় না। আর রিজনেবল প্রাইসের মধ্যেও ছিল। আর আমি না সব কটা গাঁদা ফুলের মালা চাইনি, শ্রীকৃষ্ণ আর রাধিকাকে একটা গাঁদা ফুলের মালা দিতে চেয়েছিলাম, আর বাদবাকি সবাইকে এমনি মতির মালাগুলো দিচ্ছিলাম। মতির মালাগুলো যথেষ্ট সুন্দর। অন্যান্য দিন না আমি এগুলো 8 টাকা 10 টাকা করে কিনি, আর দিনের দিন কিনছি মাত্র 5 টাকায় পেয়ে গেছি। আর এনার কাছে না গোলাপ ফুলের কালেকশনও যথেষ্ট ভালো ছিল। আর আমি বলেছিলাম আমাকে একটুখানি বেশি করে কুচো ফুল দিতে, তাই জন্য উনি আলাদা করে আমাকে প্লাস্টিকে কুচো ফুল দিয়ে দিয়েছে। আর এত বেশি দিয়ে দিয়েছে না, আমি পরের দিন পর্যন্ত আমি পুজো করতে পেরেছি। তো যাই হোক, এখান থেকে চলে এলাম হচ্ছে মালপোয়া কিনতে। 2টো মালপোয়া নিয়ে তারপরে বাড়ির দিকে আস্তে আস্তে রওনা দিলাম। তো এখানে দেখতেই পাচ্ছ যে কত রোদ, বাপ রে বাপ। তো হালকা এইসব টুকটাক বাজার টাজার করে মাকে দিয়ে আসতে যাচ্ছি। আর এখানে রোদে আমার অবস্থা দেখতে পাচ্ছ, ওফ বাপ রে বাপ, কি গরম, একেবারে পুরো ভ্যাপসা গরম। তো এখানে আমি যাচ্ছি হচ্ছে রুমে মাকে সব কিছু দিতে। সবাইকে শুভ রাধা অষ্টমীর শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। দোকানে যাচ্ছি। আবারে বাবা, আমি মাকে একটুখানি বলেছিলাম যাতে তোমাদেরকে উইশ করে দেয়। মা যা সিরিয়াসলিভাবে উইশ করলো তোমাদের। যাই হোক, এখানে আমি দোকানে চলে এসেছি। যেহেতু আমার বাড়ি রাধা মাধবের ফটো ফ্রেম বার করে আমি দোকানেও রেখেছি, তাই দোকানে নিজের মতো করে যতটা পেরেছি পুজো করার চেষ্টা করেছি। তারপরে এত বেশি আমার গরম লাগছিল যে পাখার তলায় দাঁড়িয়ে আমি জাস্ট হাঁফিয়ে উঠেছিলাম। তো ছোটোখাটো কিছু কাজ ছিল। কাজ বলতে আগের দিন রাত্রিবেলা যা যা বিক্রি হয়েছে বা এতদিন ধরে যা যা বিক্রি হয়েছে সেই অনুযায়ী একটা লিস্ট বানাচ্ছি, কারণ অর্ডার করতে হবে আমাদেরকে। তো আগের দিন রাত্রিবেলা মনে করে করে রেখে আমি সকালবেলা আগে এসে ওই কাজটা করেছি, নয়তো পরে করলে না ভুলে যেতাম। আর যা যা বিক্রি করেছি ওইগুলোও সেলের খাতায় তুলে রাখছি, কারণ GST ভরতে হয় না। তো এটাই হচ্ছে আমার ওই দিনে OOTD। এই জামাটা আমাকে বাবা আগের দিনই এনে দিয়েছিল, আর যেহেতু কালো না তাই জন্য একটুখানি বেশি গরম লাগছিলো, তবে খুব ভালো লেগেছে জামাটা। তো বাবা তারপর দোকানে ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে চলে যাওয়াতে আমি আবার বাড়ি চলে আসতে পারি। বাড়িতে এসে আমার জন্য আমার ছোটো মা অপেক্ষা করছিল, কারণ আমরা 3 জনেই পুজো দেওয়ার মধ্যে রয়েছি। তো এখানে ওয়েদারটা তোমাদেরকে দেখাচ্ছি যে দেখো কীরকমভাবে মেঘলা হয়ে রয়েছে, কোনো রোদ নেই, তবুও কীরকম একটা ভ্যাপসা গরম, বাপরে বাপ। এখানে দেখো আমার বাবার তৈরি ছাদ বাগানটা কত সুন্দর লাগছে। বাবা নতুন করে আবার বেগুন গাছ বসিয়েছে, টমেটো গাছ বসিয়েছে, যেগুলোতে ফুলও চলে এসছে অলরেডি। আর এখানে তোমাদেরকে দেখাবো হচ্ছে আমাদের বেদানা গাছটা। যারা আমার জন্মাষ্টমী ব্লগ দেখেছে তারা জানো যে আমি জন্মাষ্টমীতে আমাদের গাছ থেকে, মানে আমাদের ছাদের বেদানা গাছ থেকে আমি বেদানা তুলে শ্রীকৃষ্ণকে দিয়েছিলাম। এবারেও সেম আমি রাধিকার জন্য একটা বেদানা তুলতে এসেছি। দেখছি সব কটাই মোটামুটি বড় হয়ে গেছে, তার মধ্যে সব থেকে বড় যেটা ছিল ওটাই আমি তুলে নিয়েছিলাম। এর থেকে বড় না আমাদের গাছের বেদানাগুলো আর হচ্ছে না, তাই জন্য তুলেই নিচ্ছি আর কি। তবে হ্যাঁ, কাটার পরে ভেতরের দানাগুলো হয়তো সাদা সাদা ছিল, তবে মিষ্টি ছিল আর কি। এই তো এবারে আমি ঠাকুর ঘরে ঢুকে দেখি চৌকাটা এখনও পর্যন্ত আলপনা পড়েনি। তো মা বললো যে আলপনাটা দিয়েই দে। আমি নিজের মতো করে যতটা পেরেছি দিয়েছি, কারণ আমি একদমই পারি না আলপনা দিতে। যতটা পেরেছি নিজের মতো করে দেওয়ার চেষ্টা করেছি আর কি। মোটামুটি পুজোর সমস্ত প্রিপারেশনই হয়ে গেছে। এখানে ছোটো মা ছোবড়া ছাড়াচ্ছিল। এবার চলো ভেতরটা গিয়ে দেখা যাক যে কত সুন্দর করে সবাই সাজিয়ে দিয়েছে। সবাই বলতে আমার মা আর ছোটো মা।
এখানে ফল টল কেটে মিষ্টি মিষ্টি বার করে সুন্দর করে নৈবেদ্য সাজিয়ে দিয়েছে, কোষে কষা পঞ্চপ্রদীপ সাজিয়ে সুন্দর করে রেখে দিয়েছে। তো এখানে ঠাকুরের প্রসাদও এখানে আলাদা করে দিয়ে দিয়েছেন। আর এখানে দেখো কত সুন্দর লাগছে আমার রাধা মাধবকে। আর এটা হচ্ছে আমাদের পুরো সিংহাসনটা, যতটা পেরেছি দেখানোর চেষ্টা করেছি আর কি, যতটা ওয়াইড অ্যাঙ্গেল হয়েছে আমার ফোনে সম্ভব। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছ যে কত সুন্দর লাগছে লোকনাথ বাবাকে। আর এটা হচ্ছে রাধা অষ্টমীর ব্রত কথা, ছোবড়া ধরিয়ে দেওয়া হচ্ছে কারণ পুজো আস্তে আস্তে শুরু হয়ে যাচ্ছিলো। আমার মা আস্তে আস্তে আরতি দেখাচ্ছিল। জন্মাষ্টমীতে বাউন এসে পুজো করে গেলেও রাধা অষ্টমীতে আমরা নিজেদের মতো করেই পুজো করি। আর যতটা পারি চেষ্টা করি নিজেদের মতো করেই পুজো করে ঠাকুরকে সন্তুষ্ট করার। মায়ের পরেই বসেছিল হচ্ছে আমার ছোটো মা পুজো করতে। আর এখানে আস্তে আস্তে আমি হাওয়া দিচ্ছিলাম ধুনোতে, যাতে ধোঁয়াটা না কমে যায়। আর এখানে বসেছি হচ্ছে সবার শেষে আমি পুজো দিতে। তো আস্তে আস্তে সমস্ত রকমের ফুল টুল দিয়ে বেলপাতা তুলসী পাতা সব কিছু দিয়ে চন্দনে ঘষে আমি মনে মনে কিছু একটা বলছিলাম হয়তো, বলে তারপর ঠাকুরের পায়ে দিয়ে দিচ্ছিলাম। এরকম করে সবার কাছে আর কি আস্তে আস্তে পায়ে ফুল দিয়েছি, প্রণাম করেছি, যতটা পেরেছি নিজের মতো করে করার চেষ্টা করেছি। আর ঠাকুরকে সমানে বলে গেছি যা ভুল ত্রুটি হচ্ছে সেটাও ক্ষমা করে দিও, আমার পুজো তোমরা গ্রহণ করো। আর এখানে পঞ্চপ্রদীপ জ্বালিয়ে মা আরতি দেখাচ্ছে। আস্তে আস্তে আমরা সবাই আরতি দেখিয়েছি। আর এখানে খালি পেটে একেবারে নির্জলা উপোস ছিলাম, তো তাই জন্য শাঁখটা বাজাতে একটু কষ্ট হচ্ছিলো, তবে হ্যাঁ আমি শাঁখ বাজাতে পারি। তো তারপর ব্রতকথা পড়ার পর ফাইনালি আমরা সবাই আমাদের উপোস ভাঙলাম। আর এই আর কি মিষ্টি সব খেয়েছি, খুব গাটা গুলিয়ে যাচ্ছিলো কারণ টক ঝাল নোনতা কিছুই তো আর খেতে পাচ্ছিলাম না। তো এখানে আমি দোকানে বেরিয়ে যাই, দোকানে কিছুক্ষণ বসার পর একটু কাজ করে দোকানটা বন্ধ করে দিই। আর এখানে শাটারটা নামাতে এত কষ্ট হচ্ছিল না কি আর বলবো। তারপর বাড়ি এসে দেখি মা বানিয়ে ফেলেছে হচ্ছে কাবলি ছোলা আলু তরকারি, আমার ফেভারিট। এখানে তৈরি হচ্ছে আলুর পরোটা। আর আমি এখানে গিয়ে পাকামি মারছি, মানে আমিও মাকে বলছিলাম যে মা আমিও একটুখানি শেখবো। তো মা আমাকে লাস্টে একটাই পরোটা ভাজতে দিয়েছিল, যেটা আমি আর ফটো আর কি বলছি ভিডিও আর করিনি। তো যাই হোক, এখানে ফাইনালি আমি একটুখানি ভেজেই নিলাম আর কি, নিজেকে আর কন্ট্রোল করতে পারিনি। আর আমার মা না একটুখানি শুকনোই খায়। আর এখানে আমি খাচ্ছিলাম হচ্ছে কাবলি ছোলা আলুর তরকারি দিয়ে আলুর পরোটা। যাই হোক, এখানে দেখতে পাচ্ছ যে রোদ উঠেছে প্লাস বৃষ্টিও হচ্ছে। আগে আমরা বলতাম যে রোদ উঠেছে বৃষ্টিও হচ্ছে, শিয়াল কুকুরের বিয়ে হচ্ছে। তো এখানে আমি বসে এই আর কি দেখতে একটুখানি চুলটা শোকাচ্ছিলাম আর ভাবছিলাম যে কিছুক্ষণ পরেই আমাকে দোকানে যেতে হবে। তো আজকের মতো ব্লগটা এখানেই, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা বাই।